দেশের শীর্ষ আদালতের নির্দেশ মতো রাজ্যে আরও একটি লিস্ট প্রকাশিত হলো। অর্থাৎ যাদের নাম বাতিল কিংবা ডিলিট হয়েছে এবং আপনি ইতিমধ্যে আপিল করেছেন অনলাইন অথবা অফলাইনে, তাহলে চলুন দেখে নিচ্ছে আপনি কীভাবে লিস্ট ডাউনলোড করে দেখে নেবেন যে আপনার নাম উঠেছে কিনা। তবে আজকে কিন্তু প্রথম দফায় যে সমস্ত বিধানসভায় ভোট রয়েছে সেই সমস্ত বিধানসভায় যাদের নাম বাতিল হয়েছে তাদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে। এবং দ্বিতীয় দফায় 29শে এপ্রিল যে সমস্ত জায়গায় ভোট রয়েছে 27শে এপ্রিল কিন্তু আরেকটি লিস্ট প্রকাশিত হবে। আপনি এই পদ্ধতি অবলম্বন করে ডাউনলোড করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি কীভাবে আপনি চেক করবেন। যদি লিস্টে আপনার নাম না থাকে তাহলে করণীয় কী রয়েছে, কেন আপনার নাম নেই তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং সার্চ করুন MD 360 নিউজ লিখে। প্রথমে পেয়ে যাবেন md360news.com, দেখতেই পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করুন, ওয়েবসাইটে চলে আসবে। উপরে দেখতেই পাচ্ছেন সার্চ বার অথবা মেনু বার, যে কোনো এক জায়গায় ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন 555 3টা 5 লিখে আপনি তীরচিহ্ন দেখতেই পাচ্ছেন। এই তীরচিহ্নে ক্লিক করুন, সার্চ রেজাল্ট চলে আসবে। প্রথমে দেখতেই পাচ্ছেন প্রথমে লিঙ্কে আপনি ক্লিক করুন। এরপর আর্টিকেল চলে আসবে। এখান থেকে আপনি আরও ভালোভাবে পড়ে নেবেন, ভালোভাবে দেখে নেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন জেলার নাম, সেই জেলার পাশে রয়েছে কিন্তু ডাউনলোড। এই ডাউনলোডে আপনি ক্লিক করুন। তো ডাউনলোড ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে আমাদের সামনে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টেট, এরপর ইয়ার 2026 রয়েছে। তারপরে যে রিভিশন টাইপ থেকে এই যে অপশনে দেখতেই পাচ্ছেন এটি আপনি চয়েস করবেন। রিভিশন টাইপ থেকে এটি আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি এবার জেলা, এরপর বিধানসভা, এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দিন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন সার্চ বার। এই সার্চে আপনি আপনার বুথ নং অথবা পার্ট নং যা রয়েছে সেটা লিখে আপনি সার্চ করুন, অথবা আপনাদের ভোট গ্রহণ কেন্দ্রের যে নাম রয়েছে সেটা লিখে আপনি সার্চ করুন। চলে আসবেন নিচে পাশে যে বক্সটি সিলেক্ট, সেই পাশের বক্সে আপনি টিক মার্ক করুন। তারপর যে ডাউনলোড সিলেক্টেড PDF এখানে আপনি ক্লিক করুন। কিছুক্ষণ ওয়েট করুন, আপনার সামনে কিন্তু লিস্টে চলে আসবে। তো লিস্টে চলে আসলে আপনি দেখে নিন যে কাদের কাদের নাম আপনাদের বুথে, যাদের নাম বাতিল হয়েছে, আপিল করেছে। যদি আপনি আপিল না করে থাকেন তাহলে আপনার নাম কিন্তু উঠবে না। যারা আপিল করেছে তাদের মধ্যে থেকে কাদের কাদের নাম লিস্টে তোলা হয়েছে। আর আপনাদের নাম যদি লিস্টে না থাকে এই মুহূর্তে আপনার কোনো কিছু করার নেই। আপনারা অপেক্ষা করুন যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যে সমস্ত জজরা এক কথা কাজ করছেন কিংবা দেখছেন ডকুমেন্টস, এবং এই সময়ের মধ্যে এক কথা ট্রাইব্যুনাল গঠন করার পর থেকে এই যে 21 তারিখ পর্যন্ত যতগুলো ডকুমেন্টস ভেরিফাই হয়েছে ভোটারদের ডকুমেন্টস, তাদের মধ্যে যারা যোগ্য রয়েছেন তাদের নামগুলো তোলা হয়েছে। তার মানে এই না যে সমস্ত ভোটারের নাম কিংবা সমস্ত ভোটারের ডকুমেন্টস রিভিউ কমপ্লিট এক কথায়। তো আপনারা অপেক্ষা করুন, ভোটের পরেও কিন্তু আরও নাম উঠবে, তখন আবারও লিস্ট প্রকাশিত হবে। সেই লিস্টে কিন্তু আপনার নাম চলে আসবে। যাদের নাম বাতিল হবে কিংবা যাদের ডকুমেন্টসের গন্ডগোল রয়েছে তাদের বাড়িতে কিন্তু নোটিশ পাঠানো হতে পারে, এমনটা কিন্তু খবর রয়েছে। যখন আপনার বাড়িতে নোটিশ চলে আসবে, কোথায় যেতে হবে, কী একটা প্রসেসিং কী ইত্যাদি, তখন আপনি জানতে পারবেন। তবে এটাই আপডেট রয়েছে এই মুহূর্তে। যাদের ডকুমেন্টস যাচাই করা হয়েছে যে সমস্ত ভোটারের, তাদের এই নামগুলো তোলা হয়েছে। ভোটের পরে কিন্তু আবারও নাম তোলা হবে। যদি আপনার নাম আজকের লিস্টেও না থাকে, বাতিলই রয়েছে, তো আপনারা কিন্তু ভোট দিতে পারবেন না আসন্ন যে এখন নির্বাচন 23 তারিখ এবং যে 29শে এপ্রিল। তাই আপনারা অপেক্ষা করুন। আর যে সমস্ত বিধানসভায় দ্বিতীয় দফা 29শে এপ্রিল ভোট রয়েছে সেই সমস্ত বিধানসভার কিন্তু 27শে এপ্রিল ভোটের ঠিক 2 দিন আগে আরও একটি লিস্ট প্রকাশিত হবে। এরকম আপনি এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। কাদের কাদের নাম লিস্টে উঠলো, কাদের কাদের নাম উঠেনি, সেটা আপনার কমেন্টে জানাবেন। সাথে আপনার জেলার নামও লিখে দেবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।